জান্নাতের টিকিটটা বিক্রি করছে তার নিজের কি জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আছে? আমি মাদক মুক্ত কাপাসিয়া করব ইনশাল্লাহ। কাপাসিয়াতে কোনো মাদক কারবারি, কোনো মাদক সেবী থাকতে পারবে না। এটা কিন্তু একমাত্র সম্ভব যদি আপনারা ধানের শীষ মার্কে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। গত পরশুদিন তাদের জামাতের আমির সরাসরি আমাদের মা বোনদেরকে নিয়ে কি একটা আমি মুখে আনতে পারবো না এরকম একটা বাজে মন্তব্য করেছে, যেটা আমাদের মহিলাদের জন্য চরম অপমান করা, আমাদের মা বোনদের জন্য সেটা মুখে আনার মতো না। সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে, কাপাসিয়াতেও প্রতিবাদ হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমরা দেখেছি যে এই অগাস্ট 24-এ আপনার অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশে আপনার মুনাফেকের সংখ্যা বেড়ে গেছে। কাপাসিয়া মনে হয় আরেকটু বেশি বেড়েছে এই মুনাফেকের সংখ্যা। আমাদের মা বোনদের কাছে যায়, একটা কাগজ দিয়ে বলে এটাতে সই দেন, এই দলকে সমর্থন করেন, আপনাদের জান্নাত নিশ্চিত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় 10 জন সাহাবীর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে তাদেরকে জান্নাতের সুখবর দিয়েছে। এছাড়া আমাদের শত সহস্র ওলামা মাশায়েখবৃন্দ, আমাদের আরো কত নবী রাসূল আছেন, কারো ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোনো কি ফয়সালা দিয়েছেন? কোনো ফয়সালা দিয়েছেন? আমরা ঈমান ঠিক রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্যবান হলে হজ পালন করব, ভালো কাজ করব, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবো। বাকি ফয়সালা কার? আল্লাহ। বাকি ফয়সালা কার? আল্লাহ। যে আপনাদেরকে জান্নাতের টিকিটটা বিক্রি করছে তার নিজের কি জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আছে? না। কাজেই আসুন, যারা ধর্ম ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সাবধান হতে হবে। কেননা ইনায় বিনায় একটা কথা বলে, আওয়ামী লীগকে দেখছেন, বিএনপিকে দেখছেন, আমাদেরকে তো দেখেন নাই। আমাদের মুরব্বীরা দেখছেন, এই যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের সূর্য সন্তান যে হাসিম সাহেব, হাসিম সাহেব প্রফেসর সাহেব, উনি যে অস্ত্র ধরেছেন, উনি দেখেছেন, আপনারা মুরব্বীরা দেখেছেন এই জামাতি ইসলামের রূপ কবে? 71 সালে মুক্তিযুদ্ধের সময়, তখন তাদের রূপ দেখা গেছে। আমাদের বাবা চাচাদের গুলি করে মারছেন, মা ও বোনদের লাঞ্ছিত করছেন। সর্বশেষ 5ই আগস্টের এই জান্নাতের টিকিট বিক্রি তারা কাপাসিয়ায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফায় বলেছেন কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইয়েরা সুলভ মূল্যে সার পাবেন, কীটনাশক পাবেন, ওনারা যে ফসল ফলান সেটার ব্যাপারে সকল তথ্যাদি কৃষি অফিস থেকে পাবেন। এবং যেটা সবচেয়ে বড় আপনার দুশ্চিন্তার কারণ কৃষক ভাইদের, যে সারা বছর ফসল ফলান, যখনই বিক্রি করতে যান তখন এই যে ফরিয়া দালালদের কারণে ওনাদেরকে যে উৎপাদন খরচ তার চেয়ে কমে ফসলটা বিক্রি করতে হয়। কিন্তু বাস্তবতা হলো, মনে করেন বগুড়াতে 1 কেজি আপনার বেগুনের দাম 20 টাকা, আর ঢাকাতে সেই বেগুনের দাম 120 টাকা। এই কৃষক কার্ডের মাধ্যমে ক্রেতা এবং এই কৃষকের মাঝে সরাসরি আপনার যোগাযোগ হবে, কাজে কৃষকরা অনেক ভালো দামে তাদের ফসলটা বিক্রি করতে পারবেন। আমার তৃতীয় এবং অতি গুরুত্বপূর্ণ অঙ্গীকার, যেটা বিশেষ করে তরগাঁও, আমি মনে করি অন্যান্য এলাকার চেয়ে কাপাসিয়া এবং তরগাঁও বেশি আক্রান্ত। কাপাসিয়া থেকে আপনাদেরকে নিয়ে আমি মাদক মুক্ত কাপাসিয়া করবো ইনশাল্লাহ। কাপাসিয়াতে কোনো মাদক কারবারি, কোনো মাদক সেবী থাকতে পারবে না। এটা কিন্তু একমাত্র সম্ভব যদি আপনারা ধানের শীষ মার্কে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমার চতুর্থ অঙ্গীকার, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা এবং যথাযথ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা। এটাও কিন্তু আমাদের তরগাঁওবাসীর জন্য আমি মনে করি বেশি জরুরি। আমার হিসাব যদি ভুল না হয়ে থাকে, 11 ইউনিয়নের মধ্যে তরগাঁও থেকে সবচেয়ে বেশি লোক বিদেশে আছে। জমি জমা বিক্রি করে, ধার কর্য করে বিদেশে যান, কিন্তু এত কম টাকা আয় করেন যে পরিবারকে কি পাঠাবেন, নিজেই চলতে পারেন না।